আজ আমরা শুরু করব ক্লাস 11 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যার নাম হচ্ছে প্যারাবোলা বা বাংলায় বলা হয় অধিবৃত্ত। কি কি ফর্মুলা আছে সেগুলো তো বেসিক কনসেপ্টে অবশ্যই বলবো, তার সাথে কিভাবে ফর্মুলাগুলো মনে রাখবে তার জন্য সহজতম টেকনিক বা ট্রিক্স বলে দেব, যাতে সহজে মনে রেখে প্রত্যেকটা অঙ্ক নিজেরা করে ফেলো। অতএব প্রত্যেকে স্টার্ট করো প্যারাবোলা বা অধিবৃত্ত। কখন হবে? যখন ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতার ভ্যালু 1 হবে, তখন কি তৈরি হবে? প্যারাবোলা। ওকে, তো প্রথম ফর্মুলা আমরা কি মনে রাখবো? y স্কয়ার ইকুয়ালস টু 4ax। যার মাথায় পাওয়ার না থাকবে সেই অ্যাক্সিস বরাবর প্যারাবোলাটা হবে। তাহলে কোন অ্যাক্সিস বরাবর হবে? না, এখানে আমার x অ্যাক্সিস বরাবর প্যারাবোলাটা কিন্তু হবে। আচ্ছা, y স্কয়ার ইকুয়ালস টু 4x, তার মানে কি হবে? ভার্টেক্স কত হবে? ভার্টেক্স এখানে কি কোথায় হবে? না, অরিজিনে হবে। ভার্টেক্স কোথায় হবে? অরিজিনে হবে। ক্লিয়ার? তার মানে 0,0। ক্লিয়ার? ওকে, এবার ধরো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফোকাস বা বাংলায় বলা হয় নাভি। ফোকাসকে আমরা এস দ্বারা ডিনোট করব। ফোকাস এখানে ডিস্টেন্স কত আছে বলো? এ আছে, আর ওয়াই অ্যাক্সিস কত আছে? 0। তার মানে কত হবে? a,0। ফোকাসের কোঅর্ডিনেট কত? a,0। ওকে, ফোকাস যে ডিস্টেন্সে থাকবে সেই ডিস্টেন্সে কি থাকবে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বা ইডি, শর্ট ফর্মে কি লিখলাম? ইডি বা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বা বাংলাতে বলা হয় নিয়ামক। তো এর ভ্যালু কত হবে? যেহেতু এই ডিস্টেন্স যদি এ হয়, এদিকে ডিস্টেন্স কত হবে? এই হবে, কিন্তু এক্স এর নেগেটিভ দিকে আছে। তার মানে ইকুয়েশন কত হবে? এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তার মানে এখানে আমরা কি পেলাম? 2 নম্বর ফোকাস। ফোকাস কোথায় হবে? এস ইকুয়ালস টু a,0। ক্লিয়ার? 3 নাম্বার ইডি, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হবে বলো? x ইকুয়ালস টু মাইনাস এ বা x প্লাস এ ইকুয়ালস টু 0। 4 নাম্বার, আচ্ছা মনে রাখবে এই ডিস্টেন্সটা কত? a। তাহলে y অ্যাক্সিসে কি হবে? ডাবল হয়ে যাবে। তার মানে এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? a, 2a হবে, আর এই এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? a, মাইনাস 2a। ওকে, তার মানে ডিস্টেন্স কত হচ্ছে? 2a প্লাস 2a কত হবে? 4a। এই 4a টাকে বলা হয় লেটাস রেক্টাম। 4a এত ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, এগুলো তোমাকে জানতে হবে। আচ্ছা, এর প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে? আচ্ছা স্যার, প্যারামেট্রিক ইকুয়েশন কাকে বলবো? যদি কোনো ভ্যালু x এবং y এর কোনো ভ্যালু যদি এখানে স্যাটিসফাই করে যায়, তখন তাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনটা আমি এখানে লিখছি, প্যারামেট্রিক ইকুয়েশন কত হবে? না, x এর ভ্যালু 80 স্কয়ার আর y এর ভ্যালু টোয়াইস 80 পুট করে দেব। যদি পুট করে দিই, দেখো বোথ সাইড কি হবে? এটা স্যাটিসফাই করে যাবে। ওকে, তাহলে কি বলবো? টি কে কি বলবো? প্যারামিটার। ওকে, টি কে কি বলা হয়? প্যারামিটার। ক্লিয়ার? যদি ইকুয়েশনটা দেখো, এটা 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন যদি y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax হয়, তাহলে কি হবে? প্যারাবোলাটা কোন দিকে তৈরি হবে? না, এক্স এর নেগেটিভ দিকে। ক্লিয়ার? তখন কি হবে? প্লাস গুলো কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে এটাকে কি বলবো? ফোকাস বলবো। এর সমান কত হবে? এর সমান কত হয়ে যাবে? মাইনাস এ, 0। ওকে, আচ্ছা বোর্ডটা ক্লিয়ার করতে, উপরটা লিখতে পারবো। প্রত্যেকে কপি করেছো? y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4x।
কোন দিকে তৈরি হবে প্যারাবোলাটা? জাস্ট এক্স এর নেগেটিভ দিকে। তার মানে এটা কি বলবো বাবা? ফোকাস বলবো। ফোকাস কোথায় আছে? মাইনাস এ কমা 0। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হবে? এক্স ইকুয়ালস টু এ হবে। ভার্টেক্স কোথায় আছে? অরিজিনে আছে। তাহলে ভার্টেক্স কি আছে? না অরিজিনে আছে। আচ্ছা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে গেল। লেটাস রেক্টাম 4a, এটা ফিক্সড ভ্যালু। 4a হচ্ছে ফিক্সড লেটাস রেক্টাম। আর এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট গুলো একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ এদিকে মাইনাস এ কমা 2a হবে, এখানে মাইনাস এ কমা মাইনাস 2a হবে। ক্লিয়ার? আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4x, তো তাহলে এর প্যারামেট্রিক ইকুয়েশনটা কি ধরতে পারি? না x ইকুয়ালস টু মাইনাস 80, ওকে, 8 স্কোয়ার, আর y ইকুয়ালস টু টোয়াইস 80 ধরো। তো এটা কি হয়ে যাবে? টোয়াইস 80 তার হোল স্কোয়ার হলে 4a স্কোয়ার টি স্কোয়ার হবে। আর x এর ভ্যালু যদি মাইনাস 8 স্কোয়ার যদি পুট করি কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার স্যাটিসফাই করে যাচ্ছে। তার প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এটা বসাবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট যেটা করব আমরা, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তার মানে y এর পজিটিভ, y অ্যাক্সিস এর পজিটিভ দিকে কি হবে? প্যারাবোলাটা ফর্ম করবে। ওকে, তার মানে এখানে কোঅর্ডিনেট কত হবে? ফোকাসের কোঅর্ডিনেট কি দাঁড়াচ্ছে? 0, a। যেহেতু x অ্যাক্সিসে 0 হবে আর y অ্যাক্সিসে কত হবে? a ডিসটেন্স হবে। আচ্ছা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হবে? y ইকুয়ালস টু মাইনাস a, যেহেতু y অ্যাক্সিসের নেগেটিভ দিকে আছে। আচ্ছা, এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? মাইনাস 2a। এটা x অ্যাক্সিসে তখন কি হবে? ডাবল হয়ে যাবে। তাহলে মাইনাস 2a কমা হচ্ছে a এন্ড মাইনাস 2a কমা মাইনাস a। ওকে, আর লেটাস রেক্টামের লেন্থ কত হয়ে যাবে? 2a প্লাস 2a মতলব 4a। ভার্টেক্স কোথায় আছে? ভার্টেক্স হচ্ছে অরিজিনে আছে 0,0। ক্লিয়ার? তো এখানে প্যারামিটারটা কত হবে? প্যারামেট্রিক ইকুয়েশন কত হবে? x সমান টোয়াইস 80 ধরবো আর y সমান 8 স্কয়ার। ব্যাস, এইটুকু। টি কি না? টিটা হচ্ছে প্যারামিটার। ওকে, আর একটা ইকুয়েশন লাস্ট পড়বে, 3 নম্বরে গেল। 4 নম্বর ইকুয়েশন x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay। তার মানে প্যারাবোলাটা কোন দিকে তৈরি হবে? না y অ্যাক্সিসে নেগেটিভ দিকে। ক্লিয়ার? এটা খুব সহজ মনে রাখার জন্য। নেক্সটটা অনেকে কিন্তু ভুল করে দাও, যখন ভার্টেক্স কোথায় হবে? আলফা কমা বিটা, মানে অরিজিনে তৈরি হবে না, তখন অনেকে কিন্তু ফোকাস বা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সে কিন্তু ভুল করে দাও। তো আমি বেসিক একটা কনসেপ্ট তো বলবো, তার সাথে একটা সহজতম ট্রিক্স মনে রাখার জন্য বলে দেব, তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে জানবো যে ইকুয়েশনটা কি। y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এক্স অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু এখানে ভার্টেক্স কত আছে? ভার্টেক্স লিখে রাখো, ভার্টেক্স আলফা কমা বিটা। হ্যাঁ, এটা তো অরিজিন 0,0। এই ডিস্টেন্সটা কত বাবা? এটা হচ্ছে আলফা। এই ডিস্টেন্সটা কত আছে বলো? বিটা। তার মানে এর কোঅর্ডিনেট কত হবে? আলফা কমা বিটা। প্যারাবোলাটা এখানে তৈরি হবে। ক্লিয়ার? তো এবার দেখে নাও এটাকে কি বলবো? লেটাস রেক্টাম, এটাকে বলবো ফোকাস এস। এই ডিস্টেন্সটা বাবা কত? এ। তো ফোকাসের কোঅর্ডিনেট কত হবে? আলফা প্লাস এ, আলফা প্লাস এ কমা হচ্ছে বিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? অনেকে মনে রাখতে অসুবিধা হতে পারে, কিন্তু মনে রাখার কোনো ব্যাপার না। এটা আলফা, এটা এ, তাহলে এস এর কোঅর্ডিনেট অর্থাৎ ফোকাসের কোঅর্ডিনেট কত হবে? এ প্লাস আলফা কমা বিটা। কিন্তু যদি মনে রাখতে না পারো, সহজতম টেকনিক দেখো। আমরা অলরেডি জানি ওয়াই স্কোয়ার, একটু আগে পড়লাম ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস বিটাটাকে আমি ক্যাপিটাল ওয়াই পুট করে নিচ্ছি। কেমন? 4a, আচ্ছা এক্স মাইনাস আলফাকে আমরা কি করব? ক্যাপিটাল এক্স লিখে দেবো। এর তো আমরা অলরেডি ভার্টেক্স জানি, কারণ কোন অ্যাক্সিস বরাবর আছে? এক্স অ্যাক্সিস বরাবর আছে। তার মানে এক্স এর কোঅর্ডিনেট কত হবে বলো?
এ হবে আর ওয়াই এর কোঅর্ডিনেট কত ছিল, ওয়াই এর ভ্যালু কত ছিল 0, তার মানে এস এর কোঅর্ডিনেট কত ছিল a, 0, অর্থাৎ x ইকুয়ালস টু a হবে আর y ইকুয়ালস টু কত হবে 0। তো x মানে কত, x মাইনাস আলফা পুট করে দাও, x মাইনাস আলফা ইকুয়ালস টু a, তো x ইকুয়ালস টু a প্লাস আলফা, আর y মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তো y ইকুয়ালস টু কত হবে বাবা বিটা। দেখো ফোকাস কত হবে a প্লাস আলফা কমা বিটা, দেখো চলে আসছে a প্লাস আলফা কমা হচ্ছে বিটা, ক্লিয়ার। আবার দেখো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কোথায় থাকবে, জাস্ট এখানে থাকবে, এখানে তাহলে দেখো এই ডিসটেন্সটা কত, এদিকে যদি a হয় এদিকে a হবে ডিসটেন্স, টোটালটা আলফা, তাহলে কি হবে আলফা মাইনাস কি হয়ে যাবে a হয়ে যাবে। আমরা এক্ষেত্রে কি পড়েছিলাম y স্কয়ার মাইনাস 4ax, এক্ষেত্রে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত ছিল না x ইকুয়ালস টু কত ছিল মাইনাস a, এখানে ইডি কত ছিল বলো x ইকুয়ালস টু মাইনাস a, তার মানে কি লিখতে পারি x মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস a, তো x ইকুয়ালস টু কত হবে আলফা মাইনাস a, x ইকুয়ালস টু কত হবে আলফা মাইনাস a, তার মানে এখানে টোটাল ডিসটেন্সটা কত আছে বলো আলফা, এটা হচ্ছে a, তাহলে ইকুয়েশন অফ ইডি কত হয়ে যাবে, ইকুয়েশন অফ ইডি প্রত্যেকে লিখে রাখো x ইকুয়ালস টু আলফা মাইনাস a, আর ইকুয়েশন অফ লেন্থ অফ লেটাস রেক্টাম কত হবে 2a প্লাস 2a মতলব 4a, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, তোমাকে পিকচার ড্র করারও দরকার নেই, যদি পরীক্ষার হলে যদি পড়ে পিকচার ড্র করারও দরকার নেই, তুমি এই টেকনিকে বা এই ট্রিক্সে হচ্ছে মনে রাখবে। আমি আরেকবার বলে দিচ্ছি দরকার হলে, দেখো কোনো পিকচার ড্র করার দরকার নেই, দেখো আমরা তো এটা জানি y স্কয়ার ইকুয়ালস টু 4a ক্যাপিটাল x, এই y টাকে y মাইনাস বিটা আর x টাকে কি ধরেছি x মাইনাস আলফাকে আমরা x ধরেছি, তাহলে এক্ষেত্রে আমরা ফোকাস কি জানি, ফোকাস কি জানতাম বলো a, 0 জানতাম, ইয়েস অর নো a, 0, ওকে, তার মানে x এর ভ্যালু a ছিল, y এর ভ্যালু 0, তো x মানে কত x মাইনাস আলফা ইকুয়ালস টু a, y মানে কত y মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু কত হবে আলফা প্লাস a, y ইকুয়ালস টু বিটা, ক্লিয়ার। তার মানে ফোকাস কত দাঁড়াচ্ছে দেখো, এই ক্ষেত্রে ফোকাস কি দাঁড়াবে বলো, ফোকাস কত হবে আলফা প্লাস a কমা হচ্ছে বিটা, আলফা প্লাস a কমা হচ্ছে বিটা, ক্লিয়ার। আচ্ছা এই ক্ষেত্রে কি ইডি কি ছিল বাবা, ইডি কি ছিল, এক্ষেত্রে ইডি কি ছিল x ইকুয়ালস টু মাইনাস a, আর x মানে কত এখানে বাবা x মাইনাস আলফা, তো x মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস a, তো x ইকুয়ালস টু আলফা মাইনাস a, তার মানে এখানে ইডি কি বেরোলো x ইকুয়ালস টু আলফা মাইনাস a, এটা অনেকেই ভুল করে ফেলো, কিন্তু এই টেকনিকে যদি মনে রাখো কখনোই ভুল করবে না, ক্লিয়ার। আর একটা ইকুয়েশন জানবো x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা, তার মানে কোন অ্যাক্সিস বরাবর আছে y অ্যাক্সিস, x মাইনাস আলফা হোল স্কয়ার 4a y মাইনাস বিটা, ওকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ভার্টেক্স কত, ডিরেক্ট লিখবো ভার্টেক্স কত হবে বলো, অরিজিনে আছে 0, 0, ফোকাস কত হবে, আচ্ছা আলফা ফিক্সড এখানে কত হয়ে যাবে a প্লাস বিটা, মনে মনেই ক্যালকুলেশন করে নেবে, কারণ কেন x মাইনাস আলফা কত হবে 0, y মাইনাস বিটা কত হবে এখানে a, তো x মাইনাস x ইকুয়ালস টু আলফা, y ইকুয়ালস টু a প্লাস বিটা বা বিটা প্লাস a, ক্লিয়ার। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হবে, আচ্ছা এই ক্ষেত্রে কত হতো y ইকুয়ালস টু y মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস a, তো y ইকুয়ালস টু বিটা মাইনাস a, তো y ইকুয়ালস টু কত হবে বিটা মাইনাস a, আর লেন্থ অফ লেটাস রেক্টাম কত হবে 4a ইউনিট, ক্লিয়ার। তার মানে তোমাকে ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে বিভিন্ন জিনিসগুলো বার করতে হবে, যেমন ফোকাস, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, লেটাস রেক্টাম, ভার্টেক্স, এগুলো বার করতে বলবে,
ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে স্যার? কোনো অসুবিধাই নেই। কি ধরবে দেখো, এক্ষেত্রে এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু কি ধরবে? টোয়াইস এটি। আচ্ছা, ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু এটি স্কোয়ার। তার মানে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? আলফা প্লাস টোয়াইস এটি ধরবে, এটা অ্যাকচুয়ালি ধরবে। আর ওয়াই ইকুয়ালস টু কি ধরবে? বিটা প্লাস এটি স্কোয়ার। টি ইজ দ্য প্যারামিটার। ওকে, টি ইজ দ্য প্যারামিটার। এবারে আমরা জানবো যে ফোকাস, ভার্টেক্স আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স দেওয়া থাকলে কিভাবে ইকুয়েশন ফর্ম করতে হয় বা ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা জানবো। প্রথম 1 নাম্বার লিখে রাখো, যেখানে ফোকাস দেয়া আছে এস, ধরো 2,3 দেয়া আছে, আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স 3x plus 4y equals to 7, সরি প্লাস 7 equals to 0 দেয়া আছে। তাহলে ইকুয়েশন অফ প্যারাবোলাটা কি হবে? তখন ধরবে যে ইকুয়েশন অফ, দেখো সাধারণ স্কেচ এঁকে দেবে, এখানে কে থাকবে? ভার্টেক্স থাকে, মিড পয়েন্টে কে থাকে? ভার্টেক্স থাকে, এখানে হচ্ছে কে থাকে? ফোকাস থাকে, আর এখানে কে থাকে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বা জেড দ্বারা ডিনোট করছি। তার মানে কি এই ডিস্টেন্স গুলো কি হবে? একটু আগে পড়েছি, সরি হয়েছে। তার মানে এখানে কে থাকছে? ভার্টেক্স। এই ডিস্টেন্স যদি এ হয়, এটা কত হবে? ডবল হয়ে যাবে 2a, হবে না? হবে না? এইটা যদি এ হয়, এদিকে কি হবে? এ হবে a প্লাস a 2a, এটাও 2a, মানে কি হবে? এটা ইকুয়েশন যদি ডাইরেক্ট্রিক্স হয়, তার মানে কি হবে? এটা যদি আমি এস, এটা পি, এটা যদি এম করি, তাহলে ডিস্টেন্স বিটুইন এসপি ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন পিএম, ই ইকুয়ালস টু 1। তার জন্য এখানে ই এর ভ্যালু লেখার দরকার নেই। তখন আমরা কি লিখবো? যে এসপি ইকুয়ালস টু পিএম। আচ্ছা স্যার, পি পয়েন্টটা কত হবে? পি হচ্ছে এনি পয়েন্ট অন দা প্যারাবোলা, পি ব্র্যাকেটে কি লিখবে? এক্স কমা ওয়াই ধরে নেবে। বি হচ্ছে এনি পয়েন্ট অন দা প্যারাবোলা, পি ব্র্যাকেটে হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে ডিস্টেন্স বিটুইন এসপি ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন পিএম করলে হচ্ছে কি বেরিয়ে যাবে? ইকুয়েশন অফ প্যারাবোলা বেরিয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি, এস কত জানি বলো? 2,3। ওকে, আচ্ছা এম এর ইকুয়েশন আমরা জানি 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। তার মানে এসপি কত হবে বলো? আন্ডার রুট অফ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএম কত? পিএম এর ইকুয়েশন কত দেওয়া আছে? 3x প্লাস 4y প্লাস 7 আন্ডার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবারে কি করব? স্কোয়ারিং করে দেবো বোথ সাইড। তার মানে কত হবে? এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 4y প্লাস 7 হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার 9, 9 আর 16 25। কোনে কোনে এটা গুণ করে দেবে 25টাকে, এই ফরম্যাটে রাখতে পারো বা এটাকে ফর্মুলাটাকে ব্রেক করে দিতে পারো। কেমন? তাহলে তোমার যে ইকুয়েশন অফ প্যারাবোলা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা জানবো যেখানে ফোকাস দেয়া থাকবে আর ভার্টেক্স দেয়া থাকবে। কি দেয়া থাকবে? ফোকাস ধরো 2,3 দেয়া আছে আর ভার্টেক্স দেয়া আছে ধরো 4,7 দেয়া আছে সাপোজ। তাহলে ইকুয়েশন অফ প্যারাবোলাটা কি তৈরি হবে? এক কাজ করব, ভার্টেক্স কোথায় থাকে? এখানে কি দেওয়া আছে? 4,7। এখানে এস থাকে মানে ফোকাস 2,3, আর এখানে কি থাকে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বা একে আমরা পয়েন্টটাকে জেড দ্বারা
ডিনোট করছি। কেমন? এই দুটো ডিস্টেন্স কি সেম জানি, দিস ইজ দ্য মিড পয়েন্ট, ভার্টেক্স হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা, যদি ভার্টেক্স যদি মিড পয়েন্ট হয় তাহলে জেড এর আমি কোঅর্ডিনেট কি ধরে নিচ্ছি, আলফা কমা বিটা ধরে নিতে পারি, পারি না? আচ্ছা স্যার কি বের করবো এখানে? এখানে বের করতে হবে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। যদি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স যদি পেয়ে যায়, এসপি সমান পিএম এই ফর্মুলা ইউজ করলে কিন্তু হয়ে যাবে। তার মানে এখানে তোমাকে ডাইরেক্ট্রিক্সটা কিন্তু বার করতে হবে। কি করে বার করব? তো প্রথমে এটা মিড পয়েন্ট যদি হয় তা আলফা প্লাস 2 by 2 equals to 4 and beta plus 3 by 2 equals to 7. তো আলফা equals to কত হবে? আলফা equals to 8 minus 2 6, beta equals to 14 minus 3 11. ওকে, তার মানে এর কোঅর্ডিনেট আমরা পেয়ে গেছি 6,11। এই কোঅর্ডিনেটটা লিখে দিলাম 6,11। ওকে, এবারে দেখো দুটো যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে ওই অ্যাক্সিসটা বা ওই লাইনটার আমরা কি পাবো? স্লোপ বা গ্রেডিয়েন্ট পেয়ে যাব, বা নতি যাকে বলে। স্লোপকে আমরা এম দ্বারা ডিনোট করছি। স্লোপ কার স্লোপ? ভার্টেক্স আর ফোকাস দেয়া আছে, তার মানে অ্যাক্সিসটার হচ্ছে এক্স অ্যাক্সিস বা এই অ্যাক্সিসটার হচ্ছে কি হবে, আমরা স্লোপ বার করব। কি হয়? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 কত আছে? 3 minus 7 by 2 minus 4. This is equal to minus 4 by minus 2 equals to 2. এটা যদি 2 হয় স্যার, এটা যদি 2 হয় তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এন্ড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার টু কি আছে? ইচ আদার। তার মানে এটা হচ্ছে স্লোপ যদি m1 হয় তাহলে m1 ইকুয়ালস টু কত হবে? দুটোর প্রোডাক্টের গুণফল কি হয়? -1। এইটা যখনই 2 বেরোবে এর সাথে এটা নেগেটিভ সাইন দিবে, এর অনন্য বা রেসিপ্রোকাল নিয়ে নেব। 2 এর রেসিপ্রোকাল কত হবে? 1/2। তার মানে এই যে স্লোপটা হবে, এই মানে এই ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স যেটা বেরোবে তার স্লোপটা কত হবে? -1/2। মাইনাস কি হবে? হাফ। দেখো স্লোপ জানি আর পয়েন্ট জানি, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স সহজে বার করে নেব। তো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হবে? y minus y1 কি ফর্মুলা? ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। আচ্ছা স্যার y1 কত আছে? যে 11 অলরেডি আগে বের করে নিয়েছি। m1 কত আছে? -1/2 ইনটু x মাইনাস x1 কত? 6। এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো? 2y minus 22 minus x plus 6। তার মানে কত হচ্ছে? x plus 2y minus 28 equals to 0। ক্লিয়ার? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স আমি পেয়ে গেছি, ফোকাস জানি, প্যারাবোলার উপর অন দা প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নেবে p ব্র্যাকেটে x, y। একটু আগে লিখলাম যে sp সমান pm করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট স্টেপ কি করবে? sp ইকুয়ালস টু pm। ডিসটেন্স বিটুইন, এখানে এটা যে কোনো পয়েন্ট নেবে p ব্র্যাকেটে x, y, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা কি হবে? বোথ আর ইকুয়াল হয়ে যাবে। কেমন? একটু আগে দেখালাম 1 নাম্বার যে ফর্ম বানিয়েছিলাম, এটা 2 নাম্বার ফর্ম।